শুভ নববর্ষ। সবার জীবন আলোতে, আনন্দে, শান্তিতে, সমৃদ্ধিতে ভরে উঠুক। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, আর এই উৎসবে যোগ দিয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাঙালি। প্রতি বছর নানান আয়োজনে আড়ম্বরপূর্ণভাবে পালন করা হয় এই পহেলা বৈশাখ। এবছরও তার ব্যতিক্রম নয়। শহুরে জীবনে এই যে একটু উৎসবের ছোঁয়া, উৎসবের আমেজ কেমন হয়, কেমন সেই আনন্দটা আপনাদের সাথে ভাগ করে নিতে আমি আছি চারুকলায়। ঢাকার সবচেয়ে বড় দুটি যে অনুষ্ঠান, চারুকলার মঙ্গল শোভাযাত্রা এবং রমনার বটমূলের ছায়ানটের উৎসব, আপনাদেরকে সবগুলো আমি ঘুরিয়ে দেখাবো। আপনাদের সাথে ভাগ করে নেব পহেলা বৈশাখের আনন্দ। চারুকলার এবারের থিম আমরা তো তিমির বিনাশী। চলুন আমরা সবাই মিলে এই তিমির বিনাশী হই। সকাল 7টায় আমি পৌঁছেছি রমনার বটমূলে। রমনায় মানুষ আসতে শুরু করেছে, তবে ঈদের ছুটি হওয়ায় কিন্তু অনেকটাই ভিড় এবার কম। মঞ্চের যত কাছে যাচ্ছি ভিড় ধীরে ধীরে ততই বাড়ছে। পৌঁছে গেছি রমনা বটমূলের মূল মঞ্চে। ইতিমধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। চলুন আমরা একটু অনুষ্ঠানটা উপভোগ করি। মঞ্চের পাশেই আমাদের পুলিশ সদস্যরা চমৎকার একটি ব্যবস্থা করেছে। সুপেয় পানি সবার মধ্যে বিতরণ করেছে। 8টা পর্যন্ত রমনা বটমূলে ছায়ানটের উৎসবটি উপভোগ করেছি।
এরপরে যাচ্ছি চারুকলায়। এবার ঈদের ছুটি হওয়ায় সত্যি ঢাকা এখনো অনেকটাই ফাঁকা। পহেলা বৈশাখে অন্যান্য সময় সকাল থেকে এখানে পা ফেলার জায়গা থাকে না। মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি মোটামুটি সম্পন্ন। ৯টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়েই শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। এবারের মঙ্গল শোভাযাত্রাটি চারুকলা থেকে শুরু করে শাহবাগ হয়ে ঢাকা ক্লাবের সামনে দিয়ে ঘুরে টিএসসি হয়ে তারপর আবার চারুকলায় প্রবেশ করেছে। বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড়ও বাড়তে শুরু করেছে। এই ছিল আজকের বৈশাখী উৎসব। উৎসবের রং ছড়িয়ে পড়ুক সবার জীবনে সারা বছর জুড়ে। আসুন আমরা ভালোবাসার চর্চা করি, ভালো থাকার চর্চা করি। সবাইকে আবারও শুভ নববর্ষ।